ভূমিকম্পের আতঙ্ক যেন থামছেই না। একের পর এক কম্পনে বাড়ছে মানুষের দুশ্চিন্তা। আবারও সেই আতঙ্ক বহনকারী ভূমিকম্পের সাক্ষী হলো বাংলাদেশ। রোববার সকাল ৮টা ৩৪ মিনিটে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প হয়েছে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনও নিরূপণ করা যায়নি। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা জানিয়েছেন তারা ঝাঁকুনি অনুভব করেছেন। কেউ কেউ বলছেন ঝাঁকুনি বেশ শক্তিশালী ছিল। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈলের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন। এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশেপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানান। নগরীর জিন্দাবাজার উপশহর আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায়ও কম্পন অনুভূত হয়। তার আগে গেল বছরের ৪ ডিসেম্বর সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৪.১। তখন ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্বে, নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এরও আগে গত ১ ডিসেম্বর কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সেদিন দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। স্থানীয়দের ভাষ্যমতে এ ভূমিকম্পনের স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইএমএসসি তাদের ওয়েবসাইটে জানায়, ৪.৯ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে। সর্বশেষ ৩ মাসে ১০ বারের মতো অধিক ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে, যা শুরু হয়েছিল গত ২১ নভেম্বর শুক্রবার। সেদিন নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ আশেপাশের এলাকা। ভূমিকম্পে নিহত হন ১০ জন। এরপর থেকে মাঝে মধ্যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে। এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক জানায়, বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা শহরের ৪০% ভবন ধসে পড়তে পারে এবং ২ লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে। রাজুকের এমন ঘোষণার পর আতঙ্কে দিন কাটছে রাজধানীবাসীর। একই সাথে উৎকণ্ঠায় দেশের ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর জনগণ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।